দ্য অক্স এই শর্ট স্টোরিটি থেকে কিন্তু আমাদের টোটাল টেক্সট অ্যানালিসিসের 10টা ভিডিও হবে, ঠিক আছে। যেহেতু টেক্সটটা অনেকটা বড়, তাই 10টা ভিডিও আমাকে করতেই হচ্ছে, এর কমে ঠিক হচ্ছে না। কারণ প্রত্যেকটা লাইন অ্যানালিসিস করার বিষয় আছে, প্রত্যেকটা যে ওয়ার্ডগুলো জানা নেই সেগুলো বলতে গেলে ভিডিওগুলো যা একটু বড়ই হয়ে যায়, সেজন্য কিন্তু 10টা পার্টে ভিডিওটা হবে। তো অলরেডি কিন্তু 7টা ভিডিও আপলোড করা হয়েছে এবং এই যে ভিডিওটি দেখছি এটা কিন্তু 8 নম্বর ভিডিও। ওকে, তো এটা 8 নম্বর এবং এরপরে কিন্তু আর 2টো ভিডিও আপলোড হবে। তারপরে আমাদের টেক্সট অ্যানালিসিস কিন্তু ওয়ার্কসের থেকে পুরোটা কমপ্লিট হয়ে যাবে এবং অলরেডি কিন্তু দুটো কোশ্চেন আনসার থেকে কিন্তু দুটো ভিডিও আপলোড করা হয়েছে অলরেডি, ঠিক আছে। এই সমস্ত ভিডিওর কিন্তু ডেসক্রিপশান, এই সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগে দেখে নেবে। তবে যারা এই চ্যানেলের যারা নতুন ভিডিওগুলো দেখছো তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো তোমরা আগে টেক্সট অ্যানালিসিসের ভিডিওগুলো দেখে নিও, তারপরে কিন্তু এই কোশ্চেন আনসারগুলো দেখো। তাহলে তোমাদের যে কোশ্চেন আনসারগুলো কিন্তু আনসার করতে খুব সহজ হবে, ইজিলি আনসার করতে পারবে। আর টেক্সট কিন্তু খুব সুন্দরভাবে অ্যানালিসিস করা হয়েছে, তো তোমরা অবশ্যই টেক্সট অ্যানালিসিসটা আগে দেখে নিও। ওকে, তো আর আমি তো বলেই দিয়েছি যে কোশ্চেন আনসারের কিন্তু পিডিএফ কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। তো যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারোনি তারা এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, ঠিক আছে। তো আমরা এখান থেকে মানে 7 নম্বর ভিডিওতে আমরা দেখেছি, হ্যাঁ ভিডিও নাম্বার 7তে আমরা দেখেছি যে মিসেস থার্লোকে কিন্তু দুটো পুলিশম্যান নিয়ে মানে মিসেস থার্লো যখন রাস্তা দিয়ে যাচ্ছিলো, দুটো পুলিশম্যান তার সঙ্গে সাক্ষাৎ করে, তারপরে তাকে জানায় যে তারা মিস্টার থার্লোকে অ্যারেস্ট করেছে এবং তাকে মিসেস থার্লোকে সেই থানায় নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। এবং সেখানে গিয়ে সে মিসেস থার্লো কিন্তু মানে অ্যাকচুয়ালি গিয়েছিল মানিটার জন্য, বাট সেখানে গিয়ে দেখে যে স্টেশনে মানে পুলিশ স্টেশনে মিস্টার থার্লো নেই, সেখানে নেই, তাকে নিয়ে যাওয়া হয়েছে মেটফোর্ডে, ঠিক আছে। তো মেটফোর্ডে সেখানেও মিসেস থার্লো চলে যায় মেটফোর্ডে পুলিশম্যানদের সঙ্গে, বাট সেখানে গিয়েও কিন্তু থার্লোকে কিছু কোয়েশ্চেন করে, মিসেস থার্লো মানি সম্পর্কে জিজ্ঞাসা করে, বাট থার্লো কিন্তু তার কোনো রকম মানে সেই মানি সম্পর্কে কিছুই বলে না, এমনই ভাব করে যেন সে কিছুই জানে না, ঠিক আছে। তো সেরকম একটাই আমরা আগের দিনে সেরকম পরিস্থিতিতেই সেরকম একটা জায়গা থেকে আমরা আগের দিনের ভিডিও শেষ করেছিলাম এবং আমরা কিন্তু এই পর্যন্ত আগের দিনের ভিডিও শেষ করেছিলাম আমরা, ঠিক আছে। আমাদের কিন্তু আজকের ভিডিও এখান থেকে শুরু হবে, ভিডিও নাম্বার 8, এটা কিন্তু 8 নম্বর ভিডিও। 7টা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে টেক্সট অ্যানালিসিস থেকে, ঠিক আছে, আর 2টো ভিডিও কোশ্চেন আনসার থেকে। ওকে, তো শুরু করছি আমরা আমাদের আজকে টেক্সট অ্যানালিসিস সেখান থেকে। তো সেই মিসেস থার্লো সেই পুলিশ স্টেশনে আসে, মিস্টার থার্লো আছে সেরকম পর্যায়ে, তারপর থেকে এখান থেকে আমরা শুরু করছি, ঠিক আছে। ইন এ ফিউ মোমেন্টস শি ওয়াজ স্ট্যান্ডিং ইন আ সেল। তারপরে কিছুক্ষণে সে পুলিশ স্টেশনে মানে স্ট্যান্ডিং ইন আ সেল মানে সেই পুলিশ কাস্টাডিতে, পুলিশের জেলে মানে থানায় কিন্তু পুলিশদের সেখানে কিছু মোমেন্ট তিনি ছিলেন, ঠিক আছে। এখানে আমরা আগের দিনের ভিডিও এখানে যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে মিস্টার থার্লোকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে, মানে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে ফার্দার ইনকোয়ারির জন্য, ঠিক আছে। তারপরে কিন্তু মিসেস থার্লো সেখানে কিছুক্ষণ ছিলেন, সেটাই বলছে ইন এ ফিউ মোমেন্টস শি ওয়াজ স্ট্যান্ডিং ইন আ সেল, ঠিক আছে। কিছু মোমেন্টস তিনি সেই সেলে ছিলেন, লুকিং অ্যাট থার্লো এবং থার্লোর দিকে কিন্তু দেখছিলেন। হি লুকড অ্যাট হার অ্যাজ দো হি ডিড নট নো হোয়াট হ্যাপেন্ড। এবং মিসেস থার্লো তো মিস্টার থার্লোর দিকে দেখছে, সেই সঙ্গে মিস্টার থার্লোও কিন্তু মিসেস থার্লোর দিকে দেখছে এবং এমন একটা ভাব করছে যেন দো হি ডিড নট নো হোয়াট হ্যাপেন্ড, যেন সে মানে মিসেস থার্লো এমন একটা ভান করছে যেন সে মিস্টার থার্লো এমন একটা ভান করছে যেন সে কিছুই জানে না, কিছুই ঘটেনি, ঠিক আছে। হিজ আইজ ওয়ার লাম্পস অফ ইমপ্রেশনস গ্লাস। লাম্পস মানে হচ্ছে প্রাণ শক্তিহীন, ঠিক আছে। ইমপ্রেশনলেস গ্লাস মানে গ্লাসের যেমন কোনো রকম ইমপ্রেশন থাকে না, কোনো রকম ইমপ্রেশন কাজ করে না, তো তার চোখটা কেমন ছিল, লাম্পস অফ ইমপ্রেশনলেস গ্লাস, তার চোখের মধ্যে কিন্তু কোনো রকম ইমপ্রেশন ছিল না। লাম্পস মানে হচ্ছে প্রাণ শক্তিহীন, ঠিক আছে, তার চোখের মধ্যে কিন্তু কোনো রকম ইমপ্রেশন ছিল না, মানে কোনো রকম প্রাণ শক্তি ছিল না, সেটাই বলছে। হি স্টুড উইথ লং আর্মস লুজ অ্যাট হিজ সাইডস। হি স্টুড লং আর্মস লুজ অ্যাট হিজ সাইডস। সে কেমনভাবে দাঁড়িয়েছিল, তার হাত দুটো কিন্তু তার দুই সাইডে দুই পাশে কিন্তু ঝুলিয়ে, এই যে বলছে হি স্টুড উইথ লং আর্মস লুজ অ্যাট হিজ সাইডস, তার দুই সাইডে হাত দুটো মানে সে মানে একেবারে নর্মালভাবে হাত দুটো ঝুলিয়ে দাঁড়িয়েছিল, তার হাত দুটো মানে একেবারে ঝুলিয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। ফর সাম রিজন, এবং কিছু কারণের জন্য, হি লুকড স্ট্রেঞ্জ, ফরেন, নট হিমসেলফ, বাট
ফর সাম রিজন হি লুকড স্ট্রেঞ্জ ফরেন নট হিমসেলফ, কিন্তু কিছু কারণের জন্য তাকে কেমন লাগছিল, মিসেস থার্লোর কাছে মিস্টার থার্লো মনে হচ্ছিল স্ট্রেঞ্জ, ফরেন মানে বিদেশি, ঠিক আছে, নট হিমসেলফ, সে কিন্তু অ্যাকচুয়ালি নিজে কিন্তু মানে ফরেন নয় বা স্ট্রেঞ্জ নয়, বাট কিছু কারণের জন্য, ক্ষণিকের জন্য তাকে মনে হচ্ছিল স্ট্রেঞ্জ, ফরেন, ঠিক আছে। It was more than a minute before she realized why this was. It was more than a minute before she realized why this was. It was more than a minute before, এটা 1 মিনিটেরও বেশি হয়েছে সেরকম আগে she realized why this was, তারপরে সে রিয়ালাইজ করতে পেরেছিল যে কেন মিসেস থার্লোর মানে এখানে আছে, কেন তার এমন অবস্থা, কেন তাকে ফরেন লাগছে, কেন স্ট্রেঞ্জ লাগছে, সেটা সে বুঝতে পেরেছিল। মিসেস থার্লো কিন্তু সেটা বুঝতে পেরেছিল। দেন শি saw that he was wearing a new suit, তারপরে মিসেস থার্লো দেন শি saw that he was wearing, দেন মিসেস থার্লো দেখলো যে হি ওয়াজ ওয়ারিং আ নিউ স্যুট, তারপরে মিসেস থার্লো যে দেখলো মিস্টার থার্লো একটা নিউ স্যুট পরে আছে, ঠিক আছে, নিউ স্যুট পরে আছে। ইট ওয়াজ আ গ্রে স্যুট, এবং স্যুটটা ছিল গ্রে কালারের, গ্রে স্যুট, থিক অ্যান্ড রেডিমেড। অ্যান্ড দ্য স্লেভস ওয়ার টু শর্ট ফর হিম, অ্যান্ড দ্য স্লেভস মানে হচ্ছে হাতা, ঠিক আছে, আমরা হাতা বলি যে জামার হাতা বলি সেটা, এবং সেই হাতাগুলো বা স্লেভসগুলো ওয়ার টু শর্ট ফর হিম, তার জন্য কিন্তু টু শর্ট ফর হিম, তার জন্য কিন্তু ছোটো ছিল, মানে একেবারে পারফেক্ট হয়নি, তার জন্য একটু ছোটো ছিল। দে হাং সেভারাল ইঞ্চেস অ্যাবভ হিজ থিক প্রোটিউবেরেন্ট রিস্ট বোনস। সো এটা জানা দরকার, হোয়াট ইউ প্রোটুবেরেন্ট রিস্ট বোনস। প্রোটুবেরেন্ট রিস্ট বোনস হচ্ছে আমাদের যে হাতে দেখবে, এই যে মানে আমাদের যেখানে হাতাটা থাকে আর কি। ওকে, সরি, লেট মি শো ইউ আ পিকচার। ওকে, হোয়াট ইজ প্রোটুবেরেন্ট রিস্ট বোনস? ওকে, দিস ইজ প্রোটুবেরেন্ট রিস্ট বোনস, এটাকে আমরা বলি, ঠিক আছে, প্রোটুবেরেন্ট রিস্ট বোনস। দেখবে হাতে সবার কম বেশি থাকে, কারোর বেশি থাকে, কারোর কম থাকে, তো এটাই হচ্ছে প্রোটুবেরেন্ট রিস্ট বোন। তো মিস্টার থার্লো সেই স্লেভসগুলো কিন্তু এত দূর পৌঁছায়নি, এতটা ছিল, এবং এখান থেকে একটু শর্ট ছিল, সেটাই বলা হচ্ছে আর কি। So they hung several inches above his thick protuberant wrist bones, তো সেই রিস্ট বোনসের উপরে কয়েক ইঞ্চি উপরে তার হাতাগুলো ঝুলছিল। গিভিং হিজ হ্যান্ড আর লুক অফ ইনার ডিফিট, এবং গিভিং হিজ হ্যান্ড আর লুক অফ ইনার ডিফিট, এবং এই যে এটা পুরো কমপ্লিট নয়, মানে ইনকমপ্লিট ছিল, এবং তার সঙ্গে যেন মানানসই নয়, এটাকে কী বলছে, গিভিং, এটা হচ্ছে সিম্বলিক্যালি বলা হচ্ছে গিভিং হিজ হ্যান্ড আর লুক অফ ইনআর্ট ডিফিট। ইনআর্ট মানে হচ্ছে জড় বস্তুর মতো, তো এটাকে যেন ডিফিট, এটা যেন মিস্টার থার্লোর যেন পরাজয় ছিল, মিস্টার থার্লোর পতন ছিল, এটা তার পরাজয় ছিল কিন্তু এটা, ঠিক আছে, যে মানে অ্যাকচুয়ালি যে স্লেভসটা বা স্যুটটা তার সঙ্গে সুইটেবল ছিল না, তো এটা যেন দেখে তার মনে হচ্ছিল এটা মিস্টার থার্লোর হচ্ছে এটা পরাজয়, ঠিক আছে। ইউ গট দ্য মানি এন্ট ইউ, শি সেড। ইউ গট ইট, তারপরে মিসেস থার্লো জিজ্ঞাসা করলো তুমি টাকাটা কি নিয়েছো? শি সেড ইউ গট ইট, তুমি সেটা নিয়েছো বা পেয়েছো। হি লুকড অ্যাট হার, মিস্টার থার্লো লুকড অ্যাট হার। মানি, তারপরে জিজ্ঞাসা করলো মানি, দ্য মানি ইউ টুক, সেই টাকাটা যেটা তুমি নিয়েছো, মিসেস থার্লো বলছে দ্য মানি আন্ডার দ্য ম্যাট্রেস, সেই মানিটা যেটা ম্যাট্রেসের নিচে ছিল। হি স্টিয়ার্ড অ্যাট হার, মিস্টার থার্লো স্টিয়ার্ড অ্যাট হার, তার দিকে স্টিয়ার্ড মানে এক দৃষ্টিতে থেকে তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল। মানি মানে এমন একটা ভান করছে মিস্টার থার্লো যেন কিছু জানেই না। হি লুকড অ্যাট হার উইথ আ ফেইন্ট এক্সপ্রেশনস অফ অ্যাপিল। ফেইন্ট এক্সপ্রেশনস অফ অ্যাপিল মানে একটা যেন করুণ আবেদনের দৃষ্টিতে মিসেস থার্লোর দিকে সে তাকিয়ে রইল, মানে যেন সে ইনোসেন্ট, কিছুই করেনি, কিছুই জানে না, সেরকম একটা লুক দিচ্ছে আর কি। হি লুকড অ্যাট হার উইথ আ ফেইন্ট এক্সপ্রেশনস অফ অ্যাপিল। মানি, হি কন্টিনিউড টু স্টিয়ার অ্যাট হার উইথ কমপ্লিট ব্ল্যাঙ্কনেস, তারপরে মিস্টার থার্লো কন্টিনিউ টু স্টিয়ার অ্যাট হার উইথ কমপ্লিট ব্ল্যাঙ্কনেস, তার দিকে সেই এক দৃষ্টিতে কমপ্লিট ব্ল্যাঙ্কনেস সহকারে তার দিকে তাকিয়ে থাকলো, মিসেস থার্লোর দিকে তাকিয়ে আছে আর কি। মানি, ইউ রিমেম্বার, শি সেইড, দ্য মানি আন্ডার দ্য ম্যাট্রেস, বলছে ইউ রিমেম্বার, তুমি মনে করো সেই মানিটা যেটা আমি ম্যাট্রেসের নিচে রেখেছিলাম। ওকে, দ্য মানি, দ্যাট মানি, ডোন্ট ইউ রিমেম্বার, সেই টাকাটা যেটা আমি এই ম্যাট্রেসের নিচে লুকিয়ে রেখেছিলাম, ডোন্ট ইউ রিমেম্বার, তুমি সেটাকে রিমেম্বার করতে পারছো না, মনে করতে পারছো না। হি শুক হিজ হেড, তো সে মাথা নাড়ালো, বলছে না, মানে মনে করতে পারছে না, যেন সে নেয়নি, এমন জানেই না, এরকম একটা বিষয়।
আফটার সাম মোমেন্টস হি ওয়েন্ট আউট অফ দ্য সেল। তারপরে কিছুক্ষণ পর মিসেস থার্লো সেই সেল থেকে বেরিয়ে আসলো, ঠিক আছে। শি ক্যারিড আউট উইথ হার দ্য সেন্স অফ থার্লোস ডিফিট অ্যাজ শি স ইট। শি ক্যারিড আউট উইথ হার দ্য সেন্স অফ থার্লোস ডিফিট, এবং থার্লোর যে এই যে পরাজয় সেই সেন্সটা নিয়ে এসে কি সে ক্যারিড আউট মানে কি বাইরে চলে আসলো, সেল থেকে কিন্তু বাইরে চলে আসলো। অ্যাজ শি স ইট এক্সপ্রেসড ইন ইন হার হ্যান্ডস, এবং তার যে পরাজয় সেটা তার যে মিস্টার থার্লোর যে এটা ডিফিট, এটা যে তার পরাজয় সেটা কোথায় দেখাচ্ছিল, ইট এক্সপ্রেসড এটা প্রকাশ পাচ্ছিল ইন দ্য ইনার হ্যান্ড, তার সেই জড়ো অবস্থায়, তার যে জড়তা, তার হাতের যে জড়তা তার মধ্যে প্রকাশ পাচ্ছিল দ্য ডেড, এবং যেহেতু জড়তা তাই সেই তাকে ডেড ফেসে, তার ফেসটা ডেড মতো মনে হচ্ছিল, তার বডিটাকে ডেড মনে হচ্ছিল, ঠিক আছে। স্টুপিফাইড ফেস মানে হচ্ছে হতবাক, মানে যেন সে হতবাক হয়ে গেছে, মানে কিছু জানেই না এরকম একটা ফেস। তো এইগুলোর মধ্যে কিন্তু তার মিস্টার থার্লোর যে পরাজয় সেটা মানে প্রকাশ পাচ্ছিল, ঠিক আছে। অ্যান্ড হিজ ভ্যাকান্ট ইনঅ্যাবিলিটি টু রিমেম্বার এনিথিং, অ্যান্ড হিজ ভ্যাকান্ট মানে শূন্য, ঠিক আছে। অ্যান্ড হিজ ভ্যাকান্ট ইনএবিলিটি টু রিমেম্বার এনিথিং, এবং তার যে কিছু স্মরণ করার যেন সক্ষমতা সে হারিয়েছে, ইনএবিলিটি টু রিমেম্বার এনিথিং, ঠিক আছে, মানে কিছু যেন স্মরণ করতে পারে না। তো এই সবের মধ্যে দিয়ে কিন্তু এই যে স্টুপিফাইড ফেস, দ্য ডেড, দ্য ইনার হ্যান্ডস এবং হচ্ছে ইনএবিলিটি টু রিমেম্বার এনিথিং, এইগুলোর মধ্যে কিন্তু মিস্টার থার্লোর যে পরাজয় সেটা প্রকাশ পাচ্ছিল, ফুটে উঠছিল। শি হার্ড দ্য কোর্ট প্রসিডিংস উইদাউট ইন্টারেস্ট অর ইমোশনস, তারপরে সে কোর্টের যে প্রসিডিং মানে প্রসিডিওর সেগুলো শুনছিল উইদাউট ইন্টারেস্ট অর ইমোশন, কোনো রকম ইন্টারেস্ট ছাড়াই এবং ইমোশন ছাড়াই। কারণ মিসেস থার্লোর একটাই, তার মানিটা পেয়ে গেলে বাস, তার আর কিছু চায় না। বাট সে মানিটা যখন মানে মানির কোনো খোঁজ যখন পেল না, তখন কিন্তু কোর্টের সেই প্রসিডিওরগুলো সে উইদাউট ইন্টারেস্ট আর ইমোশনের সঙ্গে শুনছিল, ঠিক আছে। শি ওয়াজ অপ্রেসড বাই আ সেন্স অফ increasing bewilderment. She was oppressed মানে tortured. She was tortured by a sense of increasing bewilderment, এবং এই যে একটা হতবাক করা পরিবেশ, bewilderment মানে হতবাক হয়ে যাওয়া, ঠিক আছে, মানে ভ্যাবাচাকা মেরে যাওয়া, আমরা বলি না যে ভ্যাবাচাকে মেরে যাওয়া, ঠিক আছে, হতবাক হয়ে যাওয়া সেরকম। তো শি ওয়াজ অপ্রেসড, শি ওয়াজ টর্চার্ড, ইনক্রিজিং বিউইল্ডারমেন্ট। তো এই যে একটা হতবাক যে পরিবেশটা ধীরে ধীরে যেন ইনক্রিজ হচ্ছিল, মানে বেড়ে চলেছিল, এবং এর দ্বারা কিন্তু সে কি মেন্টালি কিন্তু টর্চার হচ্ছিল। অপ্রেসড মানে টর্চার, ঠিক আছে। আর ফিলিং দ্যাট শি ওয়াজ লস্ট, এবং একটা ফিলিং যেন সে মানে শি ওয়াজ লস্ট, যেন তার কিন্তু মানে বোধ শক্তি, তার যেন সেন্স যেন হারিয়েছে। মানে মিসেস থার্লো অ্যাকচুয়ালি এক পরিবেশে বড় হয়েছে, সেখান থেকে এক পরিবেশে সেখানে মানে আপাতত যেখানে আছে সেটা অন্যরকম পরিবেশ। তো তার যেন মানে ফিলিং দ্যাট শি ওয়াজ লস্ট, যেন সে মানে নিজেকে মনে করছে সে যেন হারিয়ে গেছে, ঠিক, সে যেন সব কিছু হারিয়ে ফেলেছে, সে যেন নিজেকে হারিয়ে ফেলেছে। ওকে। শি ওয়াজ স্টর্মড বাই ইমপ্রেশনস শি ডিড নট আন্ডারস্ট্যান্ড। শি ওয়াজ স্টর্মড মানে ঝড় বয়ে যাওয়া, আমরা জানি, বাট এখানে ঝড় না, এখানে আমরা টর্চারই ধরবো। শি ওয়াজ টর্চার্ড বাই ইমপ্রেশনস শি ডিড নট আন্ডারস্ট্যান্ড। তো কোর্টের মধ্যে মিসেস থার্লো আছে, এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম লোকের বিভিন্ন রকম ইমপ্রেশন, সেটা সেই ইমপ্রেশনগুলো তাকে কি স্ট্রম মানে সেই ইমপ্রেশনের দ্বারা সে টর্চার হচ্ছিল। কেন টর্চার হচ্ছিল? শি ডিড নট আন্ডারস্ট্যান্ড, বিকজ শি ডিড নট আন্ডারস্ট্যান্ড দেয়ার ইমপ্রেশনস। তারা কী বলতে চাইছে, কী ইমপ্রেশন দিচ্ছে সে কিন্তু বুঝতে পারছিল না, তাই টর্চার হচ্ছিল। আই ডু নট propose to put in a statement at this juncture. I ask for a remand until the 16th. ওকে, তো এই লাইনটা কিন্তু এই যে 16th পর্যন্ত এটা কিন্তু একটা পুলিশম্যান বলছে। আই ডু নট প্রপোজ টু পুট এ স্টেটমেন্ট অ্যাট দিস জাংচার, বলছে আমরা এই পরিস্থিতিতে কোনো রকম, পুলিশ বলছে আমি এই পরিস্থিতিতে কোনো রকম একটা স্টেটমেন্ট জারি করতে চাই না, ঠিক আছে। আই আস্ক ফর আ রিম্যান্ড মানে কি, আগেও আমরা বলেছি এটা, রিম্যান্ড মানে পুলিশ কাস্টাডিতে নেওয়া। বলছে আমরা এখন কোনো স্টেটমেন্ট জারি করতে চাই না, মানে কোনো ফাইনাল কিছু জানাতে চাই না। আই আস্ক ফর আ রিম্যান্ড আনটিল দ্য 16th, বলতে 16 তারিখ পর্যন্ত আমরা তাকে রিম্যান্ডে নিতে চাই, পুলিশ কাস্টাডিতে নিতে চাই। ওকে, রিম্যান্ড গ্রান্টেড, ক্লিয়ার দ্য কোর্ট, এবং এটা কি বললো, কোর্টের জাজ বললো রিম্যান্ড গ্রান্টেড, মানে রিম্যান্ড চেয়েছে পুলিশের তরফ থেকে, বাট রিম্যান্ড সেটা কোর্ট যা রিম্যান্ড গ্রান্টেড সেটা গ্রান্ট করেছে। ক্লিয়ার দ্য কোর্ট মানে ক্লোজ দ্য কোর্ট আর কি। দ্য এফেক্ট অফ বিং স্টর্মড বাই ইমপ্রেশনস কন্টিনিউড আউটসাইড দ্য কোর্ট।
তো এই যে মিসেস থার্লোর যে ইমপ্রেশন, বিভিন্ন রকম ইমপ্রেশনের আগেই টর্চার হচ্ছিল, তার সেই এফেক্টটা কিন্তু সেই টর্চারের বিভিন্ন রকম ইমপ্রেশনের দ্বারা যে টর্চার হচ্ছিল সেই এফেক্টটা কিন্তু কন্টিনিউ আউটসাইড দ্য কোর্ট, কোর্টের বাইরেও কিন্তু তার মধ্যে ছিল, মানে কন্টিনিউ ছিল সেটা। অ্যাজ সি ড্রপ অ্যাওয়ে এগেন ইন দ্য কার, অ্যাজ সি ড্রপ অ্যাওয়ে এগেন ইন দ্য কার, এবং তারপরে যখন সে অ্যাজ সি ড্রপ অ্যাওয়ে মানে তাকে গাড়ি করে যখন ড্রপ অ্যাওয়ে এগেন ইন দ্য কার, যখন তাকে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিলো তখনও কোর্টের বাইরে থেকে, মানে যখন তাকে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিলো তখনও কিন্তু তার মধ্যে এই যে স্ট্রম, মানে সে মেন্টালি টর্চার তার মধ্যে হচ্ছিল, ঠিক আছে। পিপল, মেনি ফেসেস, ক্যামেরাস, মোর ফেসেস, পোস্টার্স। তো যখন তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে এইগুলোই দেখছিল, মানে সেখানে প্রচুর পিপল ছিল, মেনি ফেসেস প্রচুর মুখ ছিল, ক্যামেরাস প্রচুর ক্যামেরা, মোর ফেসেস পোস্টার্স বিভিন্ন রকম পোস্টার, বিভিন্ন রকম ফেস, ঠিক আছে, এক একজনের এক এক রকম ফেস, সেগুলো কিন্তু সে দেখছিল যখন তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল আর কি। The old sensation of mind severed from body of thoughts numbed. The old sensation of mind severed from body of thoughts numbed. The old sensation of mind severed from body. তো এখানে হচ্ছে সেভার্ড মানে হচ্ছে আলাদা করা, ঠিক আছে। তো ওল্ড সেন্সেশন বলতে ওই যে যে মানে যে তার মানিটি গায়েব হয়ে গেছে, ঠিক আছে, তার দুই সান আপাতত মামার বাড়ি, তার থেকে দূরে সরে গেছে, তার সাইকেল বর্তমানে বাইসাইকেলটা পাঞ্চার, তা মানে সেই মিস্টার থার্লো মার্ডার করেছে। তো এই সব যে মানে যে সেন্সেশনগুলো, এই যে ওল্ড সেন্সেশন অফ মাইন্ড, ওল্ড সেন্সেশন অফ সেভার্ড ফ্রম বডি, তার কিন্তু মানে অ্যাকচুয়ালি তার এই সেন্সেশনগুলোর ফলে তার মন এবং বডি কিন্তু একরকমভাবে কাজ করছিল না, দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছিলো, সেভার্ড, ঠিক আছে, মানে আলাদা হয়ে যাওয়া, অফ থটস নামড, এবং চিন্তাভাবনাগুলো নামড মানে অসাড় হয়ে যাওয়া। ইন দ্য ভিলেজ হোয়েন দ্য কার স্টপড। যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, এবং কোনো ডাউট থাকলে, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সেটা সলভ করে দেবো, এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এখানে কিন্তু এই চ্যানেলে তোমরা অনেক মানে লিটারেচার রিলেটেড বিভিন্ন ভিডিও পাবে, গ্রামার পাবে, রেটরিক পাবে, ঠিক আছে, সবই পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে প্রেস করো, অল নোটিফিকেশানে ক্লিক করো, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ওকে, তো অবশ্যই তোমরা চ্যানেলটির একটু সঙ্গে থেকেও সাপোর্ট করো। তো এখানে কি বলছে, ইন দ্য ভিলেজ, যখন ইন দ্য ভিলেজ গ্রামের মধ্যে হোয়েন দ্য কার স্টপড, যখন গ্রামের মধ্যে কারটা দাঁড়ালো, মানে তাকে নামিয়ে দেওয়ার জন্য এসছে গাড়িটা, দেয়ার ওয়ার মোর ইমপ্রেশনস, দেয়ার ওয়ার ডিফারেন্ট টাইপস অফ ইমপ্রেশন, সেখানে বিভিন্ন রকমের ইমপ্রেশন ছিল, কাদের মধ্যে, যে সেই ভিলেজের লোকেদের মধ্যে বিভিন্ন রকম ইমপ্রেশন ছিল, মোর ভয়েসেস বিভিন্ন রকম গুজব, বিভিন্ন রকম আওয়াজ উঠছিল, মোর পিপল বিভিন্ন লোকজন, প্রচুর পরিমাণে লোকজন, আ ফিলিং অফ সাপ্রেসড এক্সাইটমেন্ট, সাপ্রেসড মানে চাপা, ঠিক আছে, এবং সেখানে যেন একটা চাপা এক্সাইটমেন্ট ছিল। কেন এক্সাইটমেন্ট ছিল? কারণ যার হাজব্যান্ড মার্ডার করেছে সে এখন এই রাস্তা দিয়ে, মানে তাকে পুলিশ নামিয়ে দিতে এসেছে, সে এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো এই সব বিষয় নিয়ে একটা সবার মধ্যে একটা চাপা এক্সাইটমেন্ট ছিল, ঠিক আছে, সবার মধ্যে বিভিন্ন রকম কিন্তু ইমপ্রেশন ছিল সেই ভিলেজার্সদের মধ্যে। উই উইল রান ইউ হোম, দ্য পুলিশম্যান সেইড। তারপরে পুলিশম্যানরা মানবতার খাতিরে বলল, উই উইল রান ইউ হোম, আমরা তোমাকে বাড়িতে নামিয়ে দেবো, দ্য পুলিশম্যান সেইড, পুলিশম্যানরা বলল। নো শি সেইড, বলছে নো শি সেইড, আই গট মাই ক্লিনিং টু ডু। নো, সে মিসেস থার্লো রাজি হলো না। আই গট মাই ক্লিনিং টু ডু, বলছে আমাকে আমার সে ক্লিনিং মানে পরিষ্কার করার যে কাজগুলো করে সেগুলো করতে হবে। আই গট টু পিক আপ মাই বাইসাইকেল, আমাকে আমার বাইসাইকেলটা পিক আপ করতে হবে, নিতে হবে। She fetched the bicycle and wheeled it slowly. Fetch মানে সাইকেলটা আনা আর কি, সে সাইকেলটা আনলো, অ্যান্ড she fetched the বাইসাইকেলটিকে আনলো, অ্যান্ড হুইলড ইট স্লোলি, এবং হুইল মানে পুশড ইট স্লোলি থ্রু দ্য ভিলেজ, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। পিপল লুকড অ্যাট হার, এবং জনগণ, পিপল মানে ভিলেজার্সে তার দিকে তাকিয়ে আছে। সিমড সারপ্রাইজ টু সি হার ইন ব্রড ডেলাইট, এবং তাকে দেখে তারা ভিলেজার্সরা, গ্রামবাসীরা সারপ্রাইজড হলো। কেন সারপ্রাইজড হলো? আগেই বলেছি যে তার স্বামী মার্ডার করেছে, তো সেরকম একটা পরিস্থিতিতে তাকে মানে এই যে ব্রড ডেলাইট, মানে তার স্বামী মার্ডার করেছে, সে জেলে
মানে তাকেও এখন জেলে যেতে হয়েছিল। তো এইসব বিষয় নিয়ে যে একটা প্যান্ডামিক সৃষ্টি হয়েছে, সেখানে মিসেস শার্লোর কোথায় লুকিয়ে থাকা উচিত, সে কী করছে, সি হার ইন ব্রড ডেলাইট, এবং দিনের আলোতে তাকে দেখে সবার মধ্যে সবাই সারপ্রাইজড হয়েছিল। মেড জেস্টার্স মানে অঙ্গভঙ্গি করা, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি তারা করছিল, অ্যাজ দো দে উইশ টু স্পিক, যেন তারা তাকে কিছু বলতে চায়, ঠিক আছে। অ্যান্ড দেন ওয়েন্ট অন, তারপরে এগিয়ে চললো মিসেস শার্লো। গ্রাসপিং দ্য হ্যান্ডেলস অফ দ্য বাইসাইকেল, গ্রাসপিং মানে আঁকড়ে ধরা, এই ওয়ার্ডটা আমরা আগেও পেয়েছি। গ্রাসপিং দ্য হ্যান্ডেলস অফ দ্য বাইসাইকেলের হ্যান্ডেলটিকে সে আঁকড়ে ধরে, শি ফেল্ট আ রিটার্ন অফ সিকিউরিটি, সে আবার যেন সেই একটা তার যে সিকিউরিটি ছিল, সেন্স অফ সিকিউরিটি, ঠিক আছে, সেটা যেন আবার রিটার্ন ফিরে পেলো, ঠিক আছে। অলমোস্ট অফ কমফোর্ট, এবং যেন একটা কমফোর্ট সে ফিল করতে পারলো, একটা মানে তার মধ্যে একটা কমফোর্টনেস চলে আসলো সেই সাইকেলের হ্যান্ডেল বারটা ধরার ফলে। দ্য ফ্যামিলিয়ার স্মুথ হ্যান্ডেলবার্স, ফ্যামিলিয়ার মানে পরিচিত, তার এই পরিচিত হ্যান্ডেলবার্সগুলো হার্ড এগেনস্ট হার হ্যান্ডস হ্যাড দ্য লিভিং রেসপন্স অফ দ্য হ্যান্ডস। তো তার যে পরিচিত হ্যান্ডেলবার্সগুলো সে গ্রাসপিং করে ধরার ফলে সে কী রেসপন্স পেল, লিভিং রেসপন্স অফ আদার হ্যান্ডস, সে মানে হাতে মানে একটা যেন লিভিং রেসপন্স পেয়েছে, মানে এতক্ষণ সে একটা পরিবেশে ছিল, বাট সেখানে গিয়ে সে যেন নিজেকে হারিয়ে ফেলেছিল, সেটা থেকে কিন্তু হ্যান্ডেলবার্সটা ধরে সেটা থেকে যেন সে মুক্তি পেয়েছে, সেটা এখানে বলতে চাচ্ছে। দ্য ফ্যামিলিয়ার স্মুথ হ্যান্ডেলবার্স হার্ড এগেনস্ট আর হ্যান্ড, সেই শক্ত হ্যান্ডেলবার্সগুলো সে ধরার ফলে হ্যাড দ্য লিভিং রেসপন্স অফ দ্য আদার হ্যান্ডস, এবং সে সেই হ্যান্ডেলগুলো ধরার ফলে যেন একটা লিভিং রেসপন্স তার মধ্যে এসেছে, ঠিক আছে। দে ব্রড ব্যাক হার সেন্স অফ রিয়ালিটি, এবং সেটা ধরার পরে সে কি ফিরে পেয়েছে, দে ব্রড ব্যাক, দে বলতে এখানে সেই হ্যান্ডেলবার্স, দে ব্রড ব্যাক হার সেন্স অফ রিয়ালিটি, এবং বাস্তব জগতের সেন্স সে তাকে আবার ফিরিয়ে এনেছে সেই হ্যান্ডেলবার্সরা। মিস হ্যানলি, দ্য ক্লিনিং, দ্য পোলট্রি ফার্ম, দ্য টাইম শি হ্যাড লস্ট। তো মিস হ্যানলির সেখানে যাবে, সেখানে ক্লিনিংয়ের কাজ করে, সেখানে যাবে, দ্য ক্লিনিং, দ্য পোলট্রি ফার্মে কাজ করবে, সেই টাইমটা, দ্য টাইম শি হ্যাড লস, সেই টাইমটা সে হারিয়ে ফেলেছে, মানে কি পার হয়ে গেছে। দ্য বয়েজ, দ্য মানি, দ্য ফ্যাক্ট দ্যাট সামথিং টেরিবল হ্যাড হ্যাপেন্ড, এবং এইসব বিষয়, এই যে বয়েজ, মানি, দ্য ফ্যাক্ট, এইসব নিয়ে যেন একটা জটলা পাকিয়ে গেছে, যেন সামথিং টেরিবল হ্যাড হ্যাপেন্ড, যেন ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে। দ্য মনুমেন্টাল ফ্যাক্ট অফ থার্লো স্পেস ইন আর্ট অ্যান্ড ডেড উইথ ইটস লস্ট সেন্স অফ রিমেম্বারেন্স, এবং মনুমেন্টাল ফ্যাক্ট অফ থার্লো স্পেস, মনুমেন্টাল ফ্যাক্ট মানে হচ্ছে, মনুমেন্টাল মানে এখানে বিস্ময়কর, ঠিক আছে, বিস্ময়কর সত্য অফ থার্লো স্পেস, মানে থার্লোর ফেসের মধ্যে যে একটা বিস্ময়কর ব্যাপার ছিল, ঠিক আছে। দ্য মনুমেন্টাল ফ্যাক্ট অফ থার্লো স্পেস ইন আর্ট মানে জড়তা বা জড় বস্তুর মতো আগেই বলেছি, অ্যান্ড ডেড উইথ ইটস লস্ট সেন্স অফ রিমেম্বারেন্স, এবং তার স্মরণশক্তি মানে মনে করার স্মরণশক্তি হারিয়ে যাওয়া। তো এইসব সব মিলিয়ে যেন একটা সামথিং টেরিবল হ্যাড হ্যাপেন্ড, যেন একটা ভয়ঙ্কর কিছু ঘটে গেছে মিসেস থার্লোর সঙ্গে। গট ইট? অপ্রেসড বাই আ সেন্স অফ ডিউটি, বাট মিসেস থার্লো কিন্তু জানে তার ডিউটি করতে হবে, অ্যান্ড শি ইজ কনসাস অফ হার সেন্স অফ ডিউটি, ওকে। তো সেই তার ডিউটি কিন্তু করতেই হবে, তার দ্বারা এখানে অপ্রেসড মানে টর্চার, সে তার সেই অপ্রেসড বাই সেন্স অফ ডিউটি, তার ডিউটি করতে হবে এই নিয়ে সে ভাবছে, মানে একটা টর্চার তার মধ্যে হচ্ছে। শি ডিড হার ক্লিনিং অ্যাজ দো নাথিং হ্যাড হ্যাপেন্ড, এবং সে তার ক্লিনিং করেই যাচ্ছে যেন কিছুই নাথিং হ্যাড হ্যাপেন্ড, যেন কিছুই ঘটেনি তার সঙ্গে। পিপল ওয়ার ভেরি কাইন্ড টু হার, এবং মানুষজন ভেরি কাইন্ড টু হার, তার প্রতি খুবই দয়ালু। এখানে মানুষজন বলতে কোনগুলো, দেখো গ্রামের ভিলেজার্সরা কিন্তু নয়, তারা কিন্তু তাকে দেখে মানে অ্যাকচুয়ালি একরকম মানে কি স্ট্রেঞ্জ, তাকে দেখে তারা বিস্ময় হয়েছিল, ঠিক আছে। তো এখানে পিপল বলতে কারা পরে আছে, মিস হ্যানলি মেড টি, মিস হ্যানলি মানে যেখানে সে কাজ করতো সেই মিস হ্যানলি, আর হচ্ছে মিসেস অ্যাকর্ড, টু রিটায়ার্ড সিস্টার, ওকে। তো সে মিস হ্যানলি মেডটি তাকে চা বানিয়ে দিল। দ্য রিটায়ার্ড ফটোগ্রাফার উড হ্যাভ রান হার হোম ইন হিজ কার, তারপর রিটায়ার্ড ফটোগ্রাফার, এইসব জায়গাগুলোতে সে কাজ করতো। তো এখানে কাজ করতে সবাই তাকে টেন্ডারলি তার সঙ্গে বিহেভ করছে, এবং পিপল ওয়ার ভেরি কাইন্ড টু হার, ঠিক আছে। তো সে ফটোগ্রাফার তাকে গাড়িতে করে তার বাড়ি পৌঁছে দিয়ে গেছে। শি ওয়াজ মেট এভরিহোয়ার বাই টেন্ডার
রিমোট ওয়ার্ডস অফ কমফোর্ট। শি ওয়াজ মেট, এবং তাকে সব জায়গাতে এভরিহোয়ার মানে সব জায়গাতে তাকে কেমনভাবে বিহেভ করা হচ্ছিলো, টেন্ডারলি, রিমোটলি, ওয়ার্ডস অফ কমফোর্ট, এবং তাকে তার সঙ্গে সবাই মানে যথেষ্ট কাইন্ডলি মানে বিহেভ করছিল, ঠিক আছে। টেন্ডারলি বিহেভ টেন্ডার মানে স্মুথলি, বা টেন্ডার মানে নরমভাবে হয়, ঠিক আছে। তো তার সঙ্গে সবাই মোটামুটি ভালো ব্যবহার করছিল, সেটাই বলছে। তো এই পর্যন্ত আমরা আমাদের আজকের ভিডিও কমপ্লিট করলাম, ঠিক আছে। এই পর্যন্তই, নেক্সট ভিডিও আমরা এখান থেকে শুরু করব। তো বলেইছি যে 10টা কিন্তু পার্ট হবে, এটা 8 নম্বর হয়ে গেল, বাকি থাকলো আমাদের আর দুটো, মানে যেটুকু টেক্সট আছে দুটো ভিডিওতে কমপ্লিট করে দেবো, ওকে। আর দুটো তো কোশ্চেন আনসার থেকে অলরেডি আপলোড হয়ে গেছে, সব ভিডিও তোমরা ডেসক্রিপশানে, এই ভিডিও ডেসক্রিপশানে সব কটার লিঙ্ক পেয়ে যাবে। তারপরে যেমনটা চলছে কোশ্চেন আনসার হবে, তারপরে নতুন একটা টপিক ধরবো, সঙ্গে আমরা কিন্তু ফিগার অফ স্পিচ করছি, তারপরে গ্রামারটা শুরু করব, ওকে। এই করে কিন্তু পুরো সিলেবাসটাই কমপ্লিট করে দেবো, জাস্ট একটু টাইমের ব্যাপার। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এখানে শেষ করছি আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে।